আপনার জীবনের সব থেকে মহা বড় শত্রুকে চিনুন। আপনি চেনেন, জানেন, সঠিকভাবে বলছি সেটা শুনে নিন। আপনার সব থেকে যেটা বড় শত্রু সেটি হচ্ছে সব থেকে আপনার ভাই, দাদা, বোন। এবং কোন কোন জায়গা থেকে শত্রুতা তৈরি হয় জানেন? আপনার দেখুন, আপনি তো কলেজে হয়তো দারুণ জায়গায় পারফরমেন্স করেছেন আপনি, বা স্কুলের জায়গায় বা আপনি টপ একদম পড়াশোনা উন্নতি করেছেন, বা আপনি টপ লেভেলে রয়েছেন। সেই ছোটো থেকেই কিন্তু আপনার পেছনে কিন্তু কেউ না কেউ পড়ে রয়েছে, পুরো একদম বহুরূপীর মতো। মানে বুঝতে পারছেন যে এই ব্যক্তিটি আমার শত্রু একদম। এই শত্রুর জন্য আমি জীবনে কিছু করতে পারছেন তা নয়, আমার শত্রু আপনি কিচ্ছু করতে পারবে না, কিন্তু শত্রুকে আপনি চিনতে পারবেন যে এই ব্যক্তিটির শত্রু আমার। এই কিন্তু আমার জীবনটা পুরো একদম পুরো কিছু করতে পারে। দেখুন, যখন আপনি স্টুডেন্ট ছিলেন, পড়াশোনা করেছেন, তখন কিন্তু আপনার জীবনে কিন্তু পেছনে কিন্তু শত্রু ছিল। আপনি দেখেছেন হয়তো ভালো পড়াশোনা করছেন, সেখানে কেউ না এসে আপনার শত্রুতা লাগিয়ে দিল। কেন তুই ভালো রেজাল্ট করলি, কী করে রেজাল্ট করলো, একে দমাতে হবে, ডমিনেট করতে হবে। একটু যেই মাধ্যমিক দিলেন, অত হাই এডুকেটেড করলেন, রেজাল্ট হলো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেন, আবার হয়তো ভালো নাচ গান করেন আপনারা, কন্যা আছে, কন্যা লগ্ন, শিল্প লাইনে কাজ করেন আপনারা, ভালো শিল্পী লাইনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন। কী করে ভালো শিল্পী হলো, একে ডমিনেট করতে হবে। যে একটু বড় হলেন, ব্যবসার দিকে মনোযোগ দিলেন, সেখানেও কিন্তু আপনি আবার কেউ পেছন থেকে লেগে গেল। হয়তো উনি ভালো রকম একটা প্রেম করছেন, কাউকে ভালোবেসেছেন, কাউকে নিয়ে ঘুরছেন, সেটাও কিন্তু পেছনে এসে কেউ লেগে গেল যে এইটা শত্রু। আপনি কেন ভালো জায়গায় প্রেম করছেন, আপনি দেখতে খুব কুৎসিত, তবু কিন্তু আপনি কেন প্রেম করছেন? কেন আপনি এত ভালো সাচ্ছল্যে রয়েছেন? কেন আমার পেছনে মেয়েরা কেন ঘুরছে, আমার পেছনে কেন ছেলেরা ঘুরছে, কেন আমার পেছনে কেন ঘুরছে না? তার মানে আপনার এই রাশির ক্ষেত্রে রাশির শত্রু রাশি কে? কোন রাশি সব থেকে আপনার শত্রু জানেন? জানতে হবে, সঙ্গে থাকুন। আপনার সব থেকে যেটা শত্রু রাশি, সব থেকে হচ্ছে রাশি শত্রু হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। সব থেকে আপনার শত্রু রাশি বৃশ্চিক। যদি কারোর লগ্ন হয়, রাশি যদি কন্যা হয়, লগ্ন আর মন কিন্তু এক হবে না, মিলবে না। বুধ মঙ্গল, বুঝলেন? আর শত্রু থেকে আপনার জানতে ইচ্ছা করছে, বলুন শত্রু থেকে আমার মেষ রাশি আপনার শত্রু রাশি। মেষ রাশি, বৃশ্চিক রাশি আপনার শত্রু রাশি। আর সব থেকে শত্রু কে বেশি? আপনার শাশুড়ি মা। তাই তো মনে হচ্ছে আপনার শাশুড়ি মা। কেন বলুন তো? আপনি অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন, এবং আপনি ন্যায্যবাদী। মুখের উপরে সত্য কথা বলে ফেলার জন্যে আপনার পেছনে কিন্তু শত্রুতা প্রকাশ পাবে। আপনি দেখছেন হয়তো এখন খুব শারীরিক সমস্যায় ভুগছেন, কোমর নিয়ে, মাথা নিয়ে প্রচুর ভুগছেন, মাকে নিয়ে ভুগছেন। এই এককালে কিন্তু মাও কিন্তু আপনার সাথে কিন্তু শত্রুতামি করেছিল, আপনাকে ভুলভাল জায়গায় বিবাহ দিয়ে দিয়েছিল। একটু ওদের থেকে খেয়াল করুন। যদি মহিলা হন, একটু ভেবে দেখুন, আপনি কিন্তু মা কিন্তু বিয়ে দিয়েছিল আপনাকে, কিন্তু বাবা কিন্তু আপনার ক্ষেত্রে খুব সহানুভূতিশীল। বাবা কিন্তু আপনার খুবই মিত্র। কথা ঠিক বলছে দর্শক বন্ধু? কমেন্টস করে যাবেন। কন্যার ক্ষেত্রে শত্রুর শেষ নেই। স্কুল ল্যাব থেকে শুরু হয়েছে এখন অবধি, চাকরির জায়গায় সেই একই জায়গায় ভেবে শত্রু। আপনার ভাই বাড়িঘর নিয়ে শত্রুতা শুরু করে দিল, কাকারা শত্রুতা শুরু করে দিল কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। আমার দাদা দেখছেন হয়তো গাড়ির ব্যবসা করে, দেখছেন আমার দাদা গাড়ির ব্যবসা করছেন, আপনিও গাড়ির ব্যবসা করছেন, হয়তো আপনি গাড়ির শোরুম খুলেছেন, আমার দাদা গাড়ি ভাড়া খাটাচ্ছে। সেখানেও একটা দ্বন্দ্ব, ভাবছে যে আমার তো কেন গাড়ি কিনলো না। বা আপনি হয়তো জমি জায়গা কিনেছেন, সেখানে গিয়ে আপনার ভাই গিয়ে সেখানে গিয়ে একটা পাশে গিয়ে জমি কিনে সেখানে লাগিয়ে দেবে ঝগড়া। বা আপনি হয়তো কোনো রকম ভালো জায়গায় একটা কোনো স্টেজে গিয়ে নৃত্য করছেন বা ড্যান্সিং করছেন,
সেখানে গিয়েও কেউ না কেউ আপনার শত্রুতা আমি তৈরি করে দিল। হয়তো আপনি খুব সুন্দর ছবি আঁকেন বা সুন্দর কোনো শিল্পী আপনি, হয়তো আপনি স্বর্ণশিল্পী হতে পারেন, সুন্দর ড্রয়িং করেন, সুন্দর আঁকেন, সুন্দরভাবে আপনি চলাফেরা করেন, তাও শত্রুতা আমি। কন্যা রাশির ক্ষেত্রে এমনি, কন্যা লগ্নের ক্ষেত্রে এমনি উভয় লিঙ্গ একটু ডমিনেট হয়ে থাকে বা দুর্বলতা হয়ে থাকে, এটা আপনি জানেন। তার পরিপ্রেক্ষিতেও নৃত্য করছেন, সেখানে আমার কিন্তু আমার শত্রুতা কিন্তু লেগে গেল। স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা কিন্তু লেগে গেল। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং হচ্ছে না ঠিক মতো। স্বামী যে হয়তো ওভার এজ হয়ে গেল, আমার থেকে একটা ওভার এজও হয়ে গেল, যেটা বৃহস্পতি কানেক্টেড। আগে বলেছিলাম আমি, বৃহস্পতি কিন্তু বিবাহ জীবনকে কিন্তু প্রচুর কিন্তু অদৃষ্ট কিন্তু করে তোলে। দাম আপনার ক্ষেত্রে, তার মানে আপনার ক্ষেত্রে দেখুন, আপনি হয়তো খুব কষ্ট করলে আমার হাজব্যান্ডের সঙ্গে, তো হয়তো হাজব্যান্ড আপনার সঙ্গে ওভার এজ হয়ে গেল, তাহলে তো টাকা আছে, সেই স্বাধীনতা জায়গাটা পাচ্ছেন না। স্বামীকে বলে উঠতে পারছেন না যে আমায় তুমি কিছু দাও, আমি কিছু খরচা করি, পাচ্ছেন না। মা বিয়ে দিয়ে দিয়েছে, মায়ের মতে বিয়ে হয়েছে, বাবা আপনাকে হেল্প করছে, সেখানেও মা আগে শত্রুতা তৈরি করছে। কত শুনতে খারাপ লাগছে আমরা, হয়তো সবার ক্ষেত্রে হবে তাহলে বলছি না, কিন্তু এটা কিন্তু হয়ে থাকে। কন্যাশ্রীর ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। আর আপনার এমনি রাগটা বেশি, স্পষ্টবাদী আপনি হয়ে যান। হয়তো আপনি দেখছেন যে আপনার বাড়িতে, মানে পুরুষ ধরুন, মহিলা বাদ দিলে পুরুষ ধরুন, আপনি অতি কষ্টে হয়তো ইট মিত্তলে ঘরে করতে যাচ্ছেন, পেছন থেকে এসে আপনার মা এসে বলেন না এটা তুই করতে পারবি না, তো দাদা করবে বা ভাই করবে বা বোন করবে। হয়তো আপনি কটা গাড়ি কিনেছেন, অনেক কষ্টে গাড়ি কিনে ভাড়া কাটাচ্ছেন, সেখানে গিয়েও আপনার কাকা, পিসি, দিদা, ঠাকুমাকে বাধাপ্রাপ্ত করে দেওয়া। কথাটা বলছি মিলিয়ে নেবেন, মিথ্যা কথা কিন্তু বলছি না। হয়তো আপনার বাবা দুটো বিবাহ করে ফেলেছে, হয়তো করেছে, সেখানে গিয়ে দেখা গেলো বা আপনার দাদু দুটো বিবাহ করে, সেই জমি জায়গা নিয়ে সংকটে নামে প্রচুর সমস্যা ভুগতে হচ্ছে। তো এখন বর্তমান বলে কিন্তু এটা কিন্তু ভুগতে হয়। আমাদের কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু ভুগতে হয়। হয়তো আপনি কিছু অর্থ জমিয়েছেন, কোনো গয়না বানাবেন, সব সিলেক্টেড হয়ে গেল, হয়তো আপনি বানিয়ে ফেলেছেনও, কিছু টাকা বাকি রয়েছে, মাকে বলে মা তো কিছু হেল্প করো, মা কিছু দেবে না, বাবা কিন্তু দেবে আপনাকে। শ্বশুরবাড়িতে অনেক কষ্টে প্রেম করে বিবাহ করে শ্বশুরবাড়িতে গেলেন, সেখানে কেউ না কেউ এসে আপনার সংসারে এসে ইন্টারফাই করে আপনার সংসারে অশান্তি লাগিয়ে দেবে। এটা বাস্তব কন্যা রাশির ক্ষেত্রে। আপনার মনটা তো খুব উদার, খুব উদার মেন্টালিটি আপনার। এতে কন্যা ম্যাচুরিটি বুদ্ধ যথেষ্ট ভালো বোঝেন, ওভার কনফিডেন্স রয়েছে আপনার, ওভার জ্ঞান রয়েছে, কিন্তু বিবাহ জীবনটা এ তো ঠিক সুখময় হলো না। ঠিক যেন একটা যেন ভালো জায়গা পেলাম না, কেউ যেন ঠিকভাবে ভালোবাসলো না, আমাকে যেন গ্রহণযোগ্য মনে করলো না। হয়তো আপনি ব্যবসা করছেন, সব ঠিক আছে, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, জায়গা কিনছেন, অর্থনৈতিক পরিমাণ সবার ক্ষেত্রে বলছেন, এটা কিন্তু ট্রানজিটের ব্যাপার বা গোচর ফল নিয়ে বলছি। হয়তো দেখা গেলো আপনার বিশ্ব লগ্ন আপনার কন্যা রাশি, দারুণ ফল পাবেন আপনি, সেটা সমস্যা কিছু নয়। দেখা গেলো আপনার কন্যা রাশি মেষ লগ্ন, ভালো ফল পাচ্ছেন না। বৃশ্চিক লগ্ন কন্যা রাশি, ভালো ফল পাচ্ছেন না। বা কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, ভালো ফল পাচ্ছেন না। কন্যা লগ্ন মেষ রাশি, ভালো ফল পাচ্ছেন না। আপনি মিলিয়ে দেখুন না কথাটা ভুল বলছি কিনা আমি। যদি দেখা গেলো আপনার কন্যা লগ্ন আপনার রাশি মেষ, আপনি কিন্তু অশান্তিতে প্রচুর হারে ভুগছেন, মেন্টাল শান্তি পাচ্ছেন না, একটার পর খরচা বহনে লেগে রয়েছে। সবাইকে কর্তব্য করতে গিয়ে আপনি নিজে তো আবার নিঃস্ব হয়ে যাচ্ছেন, তাই না? এই সন্তানগুলো ভালো থাকবে, মাকে ভালো থাকবে, বাবাকে ভালো থাকবে, চিন্তা করছেন আপনি। সন্তানকে জন্ম দিলে সে সন্তানের শত্রু হয়ে গেল আপনার। ভেবে দেখুন, কথাটা মিথ্যে বলছে সত্য বলছি। সন্তানগুলো দেখছে না, কিন্তু আপনার শত্রুতা আমি কিন্তু তৈরি করে দিলেন। হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি, আপনি রাজনীতি করছেন, হয়তো ওভারফ্লো আপনি কিন্তু উঠে গেলেন, চচ্চর করে উপরে উঠলেন। শত্রু থাকে এদের, তার ক্ষেত্রে যে সবার জন্য কম শত্রু, আমার জন্য বেশি শত্রু। হয়তো 8% লোক রয়েছে দেখছেন, সেও রাজনীতি করছে, তার ঠিক শত্রু নেই, আমরা যেন শত্রুদের বেশি হয়ে গেছে, শত্রুদের পেছনে বেশি লেগে যাচ্ছে।
সংসারে সবার জন্য করছেন, লাস্টে বদনাম হচ্ছে আপনার। অত আপনার দেখছেন আরও যা রয়েছে, ভাইরা রয়েছে, সব রয়েছে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে বলছে, দেখছেন মানে যারা অনেক কত 3-4 ভাই ঘরে বিয়ে হয়েছে, সবার নাম রয়েছে, আপনার নাম নেই। আবার দেখছেন ওই ভাই সবার জন্য করছেন, আমার নাম, সবার নাম রয়েছে, আমার জন্য নাম হচ্ছে না। এটাই কন্যা। শত্রুকে চিনতে পারবেন, ভাই মা একদম বেশি শত্রু হবে আপনার, আর আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার মনে হবে শত্রুতা। দেখুন, কন্যার ক্ষেত্রে যে কথাগুলো বললাম আমি আপনাদের কলেজ লাইফ থেকে শুরু করুন, স্কুল লাইফ থেকে শুরু করুন, সব কথা অতীতকে মনে করুন, নিশ্চয়ই ভুলে যাননি আপনি। ভেবে দেখুন কথাটা ভুল বলছি কিনা আমি, তাহলে এ থেকে বেরোনোর উপায় কী আছে? এটা সমাধান তো আছে। সেটা আপনার জন্মচার বিচার করে দেখতে হবে। কেতুর কম্বিনেশন কোথায় আছে, মঙ্গলের কম্বিনেশন কোথায় আছে, মঙ্গল কোথায় আছে, কেতু কোথায় আছে, তাদের প্রতিকার প্রতিবেদন করতে হবে। অবশ্যই কিন্তু আপনি তার থেকে মুক্তি লাভ করতে পারবেন, গাইডলাইন করতে পারবেন। এখন যে কথাটা বলবো, রাগটা কন্ট্রোল করুন। এখন হয়তো দাম্পত্য একটু ভালো জায়গা পাবেন, আপাতত আপদ দৃষ্টিতে পাবেন, মোটামুটি 2 মাস মতো পাবেন, তারপর আবার সে একই জায়গায় আসছে। হয়তো ইনকাম বাড়বে, আপনার যদি কর্ম করে থাকেন ইনকাম অবশ্যই করে আপনার বাড়বে, আয় বাড়বে, আয় বৃদ্ধি করবে, জমি জায়গা সব কিনতে হবে, সব ঠিক আছে। আরও বিষয় জানতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু। একটা কথা বলে রাখি, আগামী 5 নভেম্বর রাস পূর্ণিমার দিন তারাপীঠ মহাশ্মশানে যেগুলো গোদোষ পশুমতে করা হবে, পালে যোগাযোগ করবেন। জয় মা, জয় মা, জয় মা।